নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে ম্যাকারনি বা পাস্তা যাই বলুন তার রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে রেড পাস্তা। আমি এর আগে হোয়াইট পাস্তাও বানিয়েছিলাম, কিন্তু আমি সেটা আবার চিকেন দিয়ে বানিয়েছিলাম, যদি আমি এটা আমি ভেজ বানাচ্ছি। তাই রেড পাস্তার জন্য প্রথমেই আমাকে পাস্তাটা দেখেছেন আমি সেদ্ধ করে নিয়েছি ঠিক করে। পাস্তা সেদ্ধ করতে প্রায় 7 মিনিট তো লেগে যায়। এরপরে আমি রেড সসটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে টমেটোটা মনে করুন, যদি আপনি 2 বাটি পাস্তা নিয়ে থাকেন তাহলে তো আপনার 1 বাটির জন্য অন্তত 3টে টমেটো লেগে যায়, 2 বাটির জন্য 6টা টমেটো লেগে যাবে। আমি যে সসটা করেছিলাম সেটা আমি প্রথমে ওই টমেটো আর একটু শুকনো লঙ্কা, কাশ্মীরি শুকনো লঙ্কা থাকলে খুব দেওয়া উচিত, তাহলে কালারটা একদম লাল আসবে। যাই হোক, আমি এগুলো সেদ্ধ করে নেব টমেটো, আর তারপরে পাস্তার মধ্যে আমি যে যে জিনিসগুলো দেব মনে করুন পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, তারপরে আর আমি দিয়েছিলাম কর্ন, এই জিনিসগুলো সব ব্যবস্থা করে নেব। এই জন্য পেঁয়াজ কেটে নেব, ক্যাপসিকাম কেটে নেব, রসুন কুচি করে নেব। আর এগুলো মানে এই রেড সস পাস্তায় কী করি বলুন তো, আমি সবসময় ছোটো ছোটো করেই কেটে নিই, বড় কাটি না। বড় কাটলে অন্যরকম হয়, ছোটো কাটলে অন্যরকম হয়। বড়টা সাধারণত আমরা দিয়ে থাকি মানে হোয়াইট সস পাস্তার মধ্যে, আর এইটার মধ্যে না ছোটো ছোটো করেই আমরা দিয়ে থাকি। যাই হোক, এটা আমি মানে ছোটো ছোটো করেই কেটে নেব। তারপরে পেঁয়াজগুলো এরকম কুচি করে কেটে নেব। আর পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম যেমন মানে একদম যেগুলো যেমন সাইজ অমনি করে আমি দেখাচ্ছি, অমনি করেই কেটে নেবেন। বেশি বড় বড় করে কাটতে যাবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। এই হোয়াইট সস পাস্তায় না ছোটো ছোটোই থাকে, এই হোয়াইট সস বলছি রেড সস পাস্তায় মাঝে মাঝে একটুখানি ভুল করে বলে দেওয়া হয়, মানে একটুখানি আপনারা বুঝে নেবেন। মানে এটা আমি হোয়াইট সস বানাচ্ছি না, আমি হোয়াইট সস বেশিরভাগ সময় হোয়াইট সসই বানাই, তো রেড সস কমই বানাই। কেন, বেশিরভাগই বাচ্চারা আবার হোয়াইট সসটা ভালোবাসে। আর রেড সসটা কী বলুন তো, একটু স্পাইসি হলে ভালো লাগে বেশ খেতে। স্পাইসি হয় না কেন, এর ভেতরে আমরা সব মানে রসুন টসুন যা আছে, লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো দিই, তো এগুলোর জন্য এগুলো বেশ রেড সসটা একটু স্পাইসি হয়ে থাকে, আর হোয়াইট সসটা স্পাইসি হয় না। যা গোলমরিচ দিলে যেমন একটা সুন্দর হয় ওরকম। দেখুন আমি সব কিছু কেটে গুছিয়ে একেবারে মানে এগুলো করার সময় না কী করবেন বলুন তো, একেবারে গুছিয়ে নেবেন, তাহলে গুছিয়ে নিলে কী হবে বলুন তো, মানে আপনার করতে খুব সুবিধা হয়ে যাবে। মানে এমনি সময় পারবেন না। মানে আপনি যদি ভাবেন যে কড়াই বসিয়ে আমি এগুলো করবো, সেটা সম্ভব না, কেন এগুলো খুব তাড়াতাড়ি ফাস্ট রান্না হয়ে যায়। শুধু সব গুছিয়ে নিয়ে ঝটাপট তারপরে কড়াই চাপিয়ে দেবেন, ঝটাপট রান্না করে নেবেন। এইভাবে আমি সব মানে করে নিলাম, মানে সব সেদ্ধ টেদ্ধ করে দেখছেন টমেটোর ছিলকাগুলোকে না আমি মানে উপর থেকে বের করে নিয়েছি। তারপরে হয়ে গেল, এগুলো আমি করে নিলাম। সসটা দেখে যেন আমার অতটা হয়নি, আরও সস হলে ভালো হবে। আমি কড়াইতে এবার বাটার দিয়ে নেব, তেল আর বাটার দিয়ে এরপর আমি রসুন কুচি, টমেটো যে পিউরিটা বানালাম বা সসটা বানালাম যাই হোক, ওই টমেটো ওইটা সব দিয়ে দেবো। বাটারটা একটু বেশি করে দিতে হবে, তাহলে ভালো লাগবে টেস্টটা। তারপরে দেখলেন আমি যথারীতি যা আছে সব পরপর করে দিতে থাকবো। খুব তো আর ভাজতে হবে না, হালকা হালকা ভেজে নিলেই হয়ে যাবে। আর বাটার আর তেল একসাথে কী বলুন তো, বাটারের একটা ধর্মই আছে, সঙ্গে সঙ্গে একটা মানে লাল হতে শুরু করে দেয়। তাই জন্য খুব তাড়াতাড়ি বাটার দিয়ে তাড়াতাড়ি আপনার যে জিনিসগুলো দেওয়ার আছে বাটারের মধ্যে ওগুলো দিতে শুরু করে দেবেন, তাহলে আর
মানে লাল হয় না। বিশেষ করে যখন হোয়াইট সস বানাই আমরা সেটা বেশি প্রবলেম হয়ে যায়। রেড সসে অত প্রবলেম হয় না, বাটারটা একটু লাল হয়ে গেল। এইভাবে আমি সব কিছু ভেজে টেজে নিয়ে তারপরে আমার একটুখানি না যদি মানে দিয়ে দেন, মানে আদা কুচি বলছি, একটু আদা যদি ঘষে দিয়ে দেন বা আদা কুচি দেন, খুব টেস্ট কিন্তু ভালো আসবে। আর দেওয়াও উচিত, মানে টেস্টটা খুব সুন্দর আসে। রেড সস পাস্তা না একটাই, অনেক কিছু দেওয়া যায়। জিরে গুঁড়ো দেয়, খেতে ভালো লাগে। আপনার যেটা টেস্টটা ভালো লাগবে ওই টেস্টটাই দেবেন, ওই জিনিসটাই দেবেন আপনারা। এখানে আমি বলে থাকি আপনাদের যে আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে, প্লিজ একবার আমার বুলবুলস রান্নাবাটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক করে দেবেন, আর কিছু একটা কমেন্ট করে দেবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর যদি ফেসবুক পেজ থেকে করে থাকেন প্লিজ ফলো করে দেবেন। দেখুন আমি একটুখানি আদাটাকে একটু ঘষে আদাটাকে ক্রাশ করে দিয়েছিলাম, অল্পই দিয়েছিলাম কিন্তু দিয়েছিলাম, ভালো হয়েছিল টেস্টটা। এইভাবে আমি মানে পুরো মানে যেই ভেজিটেবলগুলো আছে ভালো করে ওগুলো একটুখানি সতে করে নেব। ফ্রাই তো এগুলোতে করে না, একটু মানে হালকা সতে করে নেওয়ার পর আমার কাছে যেই টমেটো সসটা বানিয়েছিলাম, টমেটো পিউরিটা লঙ্কা দিয়ে, ওইটা দিয়ে দেবো। আর একটু হলে আমার খুব ভালো হতো, আমার দেখে মনে হচ্ছে। মানে কেন বলুন তো, আমার পাস্তাটা বেশি ছিল তো, তাই জন্য পাস্তাটা আমি সেই জন্য অতটা পাস্তা দিইনি। বাই চান্স যদি আপনাদের মনে হয় যে আপনি পাস্তা বেশি সস কম হয়ে গেছে, তাহলে পাস্তা অনুযায়ী সস অনুযায়ী পাস্তাটা দেবেন। এবার এর ভেতরে আমি একটু লঙ্কা গুঁড়ো, চিলি ফ্লেক্স, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এমনি লাল লঙ্কা গুঁড়ো, একটু ঝাল হবে, একটু মানে মানে পিৎজা সিজনিং যাই থাকুক আপনার কাছে, মিক্সার যা থাকবে ওটা দিয়ে দেবেন, গোলমরিচ গুঁড়ো সব দিয়ে আপনি এটা মিক্স করে নেবেন। আর টমেটো সসটাও একটুখানি হয়ে যাবে, আর একটু টমেটো সব রেড চিলি সস সব আছে, একটু একটু করে দিয়ে দেবেন, মানে রেড কালার হবে তো ভালোই লাগে খেতে। আর একটু এই জিনিসগুলো দিচ্ছি একটু স্পাইসি হবে বলে। যাই হোক, তারপর এটা হয়ে গেল, মানে তৈরি হয়ে যাবে। এরপরে আমি আমার পাস্তাটাকে দিয়ে দেবো, খালি একটু নেড়ে নেবেন, আর কিচ্ছু না, খুব কঠিন রান্না না, কিচ্ছু না, খালি একটু সবজিটা কাটতে যা আপনার টাইম লাগবে, এছাড়া খুব ঝটাপট হয়ে যাবে। আর এই জিনিসগুলো তো সত্যি কথা বলছি, বাচ্চাদের দিলে বাচ্চারা খুবই পছন্দ করে, আমরাও করি, বাচ্চারা তো শুধু না, আমরাও করি। দেখুন আমার পাস্তা রেডি হয়ে গেছে, মানে ওই একটু নাড়লেই হয়ে যাবে, খুব কঠিন কাজ না আমি যা দেখলাম। খেতেও ভালো। আর এই আমরা রেড সস পাস্তা বা এইসব পাস্তা আমরা দোকান থেকে কিনতে গেলে এত প্রচুর পরিমাণে দাম নেবে, তাই আর কি বলবো। তা আমি একটুখানি চিজ দিয়ে দিয়েছিলাম, আপনারাও দেবেন, চিজ দিলে ভালোই লাগে খেতে, আর একটু চিজ দিতে পারেন। আমি তিনটে মতন একটু স্লাইস চিজ দিয়েছিলাম, আমার কাছে গ্রেটেস্ট চিজ ছিল না, গ্রেটেস্ট চিজ থাকলে সেটা দিয়ে দিতাম, ওই চিজটা আমার কাছে ছিল না। এবার সুন্দরভাবে আমি দিয়ে দিয়েছি, মানে নেড়ে নেব, নেড়ে এটা সার্ভ করে দেব, খাওয়ার জন্য সার্ভ করে নেব। আর খুব সুন্দর খেতে হয়েছিল, বিশ্বাস করুন। প্লিজ একবার আপনারা নিজেরা বানিয়ে খান। আর সসটা আমি বারবার বলছি, আর একটু সসটা বেশি করবেন, তাহলে একটু কী হবে বলুন তো, একটু লতপতা মানে কী বলছেন, একটু গ্রেভি হলে ভালো লাগে না। এইটাও কিন্তু বেশ ভালো লেগেছিলো, স্পাইসি বেশ হয়েছিল। আর মশলা ওটা গাটা যেন ভালো করে গায়ে মানে মশলাটা লেগে যায়, তাহলে পাস্তার এমনি তো পাস্তার সত্যি কথা নিজস্ব কোনো টেস্ট নেই না,
আপনার মশলার জন্যই টেস্ট হবে, আপনি যেই মশলাটা দেবেন তার জন্যই টেস্ট হবে। পাস্তা তো ময়দারই, কী করে ওটার মধ্যে টেস্ট হবে? কোনো তো আপনি নিজে ওকে টেস্টি বানাবেন, সেই হিসাবে আপনার টেস্ট অনুযায়ী আপনি দেবেন। যাই হোক, চলুন তাহলে আমি আমার রেসিপি এটা পুরোটা আমি আপনাদের দেখালাম। প্লিজ আপনারা একবার বানান, খুব ভালো লাগবে। কোথাও ট্রাভেল করছেন সেখানেও বানিয়ে নিয়ে যেতে পারেন। বাচ্চাদের অবশ্য করে বাচ্চাদের বার্থডে আসলে ঘরেই বানান, বাচ্চারা খুব ভালো খাবে। বা ঘরে কোনো গেস্ট আসলে তাদের জন্য বানান। এই জিনিসগুলো তো মানে প্রত্যেকেই ভালো খায়। তাহলে চলুন, আজ আসছি, আবার নতুন রেসিপি নিয়ে আসবো।